সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার ভিডিও টপিকটা হলো এআই দিয়ে পালি ভাষা শেখা, সম্ভাবনা, সীমাবদ্ধতা ও আমাদের বাস্তবতা। তো চলুন শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদটা হলো পৃথিবীতে বাংলাদেশ দক্ষিণ এশিয়া অন্যতম একটা দেশ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি, কিন্তু মানুষের সংখ্যাটা কত? এখানে মানুষের সংখ্যা বলতে ভালো মানুষের কথা বলা হয়েছে, যারা অন্য কাউকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে না। তো এই অনুচ্ছেদটা লিখে যদি আমি চ্যাটজিপিটিকে যদি দিই এবং বলি যে এই বাংলা লেখাটা যে পালি ভাষায় মানে বাংলা হরফে অনুবাদ করে দিন, তাহলে সে আমাকে সুন্দর করে এটা লিখে দিচ্ছে। যেখানে লেখা আছে হচ্ছে পৃথিবীয়ং বাংলাদেশীয় দক্ষিণ আসিয়া এক প্রধানং রাষ্ট্রং ইদানিংকালে বাংলাদেশ জনসংখ্যা 18 কোটি সংখ্যা সমীপা অর্থক মনুষ্যানং সংখ্যা কতি ইধ মনুষ্য সংখ্যা নাম সুজনং মনুষ্যানং বুচ্যতি যে পরেশং কায়িকং বা মানসিকং বা হিংসানং করন্তি। তো এটা হচ্ছে পালি ভাষায় লিখে দিল, যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা শব্দের যদি আবার যদি বাংলা অর্থ যদি লিখে দিতে বলি, সে আমাকে এইভাবে সুন্দর করে একটা একটা করে কিন্তু লিখে দিচ্ছে। যে পৃথিবী মানে হচ্ছে পৃথিবী, তারপর হচ্ছে প্রধান মানে হচ্ছে প্রধান, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 18 মানে হচ্ছে 18, তো সমীপা মানে হচ্ছে প্রায় কাছাকাছি। এইভাবে সে কিন্তু আমাকে প্রত্যেকটা শব্দ সে কিন্তু অনুবাদ করে দিচ্ছে। ইধ মানে হচ্ছে এখানে, হ্যাঁ। তারপর আমরা যদি দেখি এখানে ভূচ্যতি মানে হচ্ছে বলা হয় বা বোঝানো হয়, পরেশং মানে হচ্ছে অন্যদের, কায়িকং মানে হচ্ছে শারীরিক, হ্যাঁ। তারপর মানসিকং বলতে বোঝানো হচ্ছে মানসিক, হ্যাঁ। করন্তি মানে হচ্ছে করে, হ্যাঁ। এখন এই জায়গায় অনেকে হয়তো বলবেন এআই অনুবাদটা একদম নিখুঁত না, এআই দিয়ে পালি অনুবাদ ঠিক আসে না। এই কথাগুলো আংশিকভাবে হলেও সত্য, কারণ আমরা সবাই জানি ইংরেজি ছাড়া অন্য যে কোনো ভাষার ক্ষেত্রে চ্যাটজিপিটি এর অনুবাদ শুরুতে শতভাগ নির্ভুল হয় না, অ্যাকুরেসি আসে ধীরে ধীরে ব্যবহারকারীদের ফিডব্যাকের মাধ্যমে এবং বিপুল ডাটা প্রসেস করার মাধ্যমে। বাংলাদেশে ওয়েব ব্রাউজারের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার শুরু হয় মূলত 2022 সালের শেষের দিকে, অর্থাৎ এটা কোনো একদিনে হঠাৎ করে নিখুঁত হয়ে উঠেনি, বরং দিন দিন এটি আরো সূক্ষ্ম, স্বাভাবিক এবং ব্যবহারযোগ্য অনুবাদ করতে শিখছে। বর্তমানে বাংলা অনুবাদের ক্ষেত্রে চ্যাটজিপিটি বেশ শক্তিশালী ভূমিকা রাখছে, বিশেষ করে প্রফেশনাল এবং ক্রিয়েটিভ অনুবাদের ক্ষেত্রে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসলে কি পালি ভাষা শিখতে চান? কারণ আপনি যদি বৌদ্ধ ধর্মের গবেষক হতে চান, বৌদ্ধ দর্শনের মূল উৎস নিজে বুঝতে চান, তাহলে আপনাকে একটাই ভাষার কাছে যেতে হবে, সেটা হচ্ছে পালি ভাষা। এর কোনো বিকল্প নেই। এখন একটু ইতিহাসে যাই। আমরা সবাই জানি গৌতম বুদ্ধের সময় পালি ভাষার কোনো লিখিত রূপ ছিল না। বুদ্ধের বাণী শত শত বছর মানুষের মুখে মুখে মৌখিকভাবে মুখস্থ রেখে সংরক্ষণ করা হয়েছে। বুদ্ধের পরিনির্বাণের পর খ্রিস্টপূর্ব আনুমানিক 450 থেকে 400 থেকে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী পর্যন্ত প্রায় 4 শতাব্দী কাল মানে 400 বছর পালি সাহিত্যে পুরোপুরি মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল ছিল। পরে শ্রীলঙ্কা এবং অন্যান্য অঞ্চলে এই বাণীগুলো লিখিত আকারে সংরক্ষিত হয়, যেটাকে আমরা আজ ত্রিপিটক নামে জানি। আজকের দুনিয়ায় পালি কোনো দেশের দৈনন্দিন কথ্য ভাষা নয়। পালি এখন মূলত ব্যবহৃত হয় ধর্মীয় গ্রন্থে, একাডেমিক গবেষণায় এবং অনুবাদের কাজে। বাংলাদেশের কথাও একটু বলি। বাংলাদেশে পালি ভাষা ও সাহিত্য মূলত পড়ানো হয় উচ্চ শিক্ষা পর্যায়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভারতীয় পালি গবেষণার দীর্ঘ ঐতিহ্য রয়েছে কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাংলাদেশে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা বইয়ে এবং ত্রিপিটকের বাংলা অনুবাদে আমরা পালি ভাষার ব্যবহার দেখতে পাই। এখন একটু নীরবে ভাবুন, প্রায় 400 বছর ধরে যে পালি ভাষা মানে বুদ্ধের বাণীগুলো মানুষের মুখে মুখে সংরক্ষিত ছিল, সেই বাণীর অথেন্টিসিটি কি কখনোই 100% হতে পারে? সম্ভবত না। তারপরেও আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই যারা শত শত বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম এই বাণীগুলো মুখস্থ রেখেছেন এবং পরে লিখিত আকারে সংরক্ষণ করেছেন। তাদের কারণে আজ আমরা গৌতম বুদ্ধের বাণী সহজে পড়তে ও বুঝতে পারছি। তবে সবকিছুর যেমন ইতিবাচক দিক আছে, তেমনি কিছু নেতিবাচক দিকও আছে। আজকের দক্ষিণ এশিয়া শিক্ষা ব্যবস্থায় মুখস্থ বিদ্যা বা মুখস্থ নির্ভরতার একটা বড় কারণ কি এই ঐতিহ্য হতে পারে? কারণ পশ্চিমা উন্নত দেশগুলো শিক্ষা ব্যবস্থা মুখস্থ বিদ্যা তেমন কোনো অস্তিত্ব নেই। উপনিবেশিক
মানসিকতার দিক থেকে যদি দেখি, পালি ভাষা আমার মতো সাধারণ মানুষের কাছে সহজ নয়, বরং খুবই কঠিন। আর এই কঠিন থাকা বিষয়টাই কিছু মানুষের জন্য খুবই সুবিধাজনক, কারণ যদি পালি ভাষা এআই বা অন্য কোনো মেকানিজমের মাধ্যমে সবার কাছে সহজ হয়ে যায়, তাহলে কিছু স্বার্থন্বেষী মানুষের টিকে থাকা কঠিন হয়ে যাবে। আমাদের সমাজে এখন একটা ধারণা আছে, কিছু কঠিন করে বললে মনে হয় সে অনেক কিছু জানে। এই প্রবণতাই দক্ষিণ এশিয়া শিক্ষা ব্যবস্থার বড় সমস্যা। এখানে জ্ঞান নয়, জটিলতা দিয়ে বুদ্ধিমত্তা মাপা হয়। আর অনেক সময় পালি ভাষা এই কঠিন করে বলা সংস্কৃতি টিকিয়ে রাখতে ব্যবহৃত হয়। এটা ছিল আজকের আলোচনা। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।